কিছুই নয়, যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে। এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে। একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলাকা ভাসিয়ে দেয়। আর আজকে আমরা দেখব গোকটা ক্যাটারাক্ট ওয়াটারফল, যেখানে জলস্রোত নেমে আসছে 1000 ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে। আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে তোমরা চলে যাওয়া যাক। আর অনেকক্ষণ পরে আরো অনেকক্ষণ পরে সাবধানে। সব থেকে পিচ্ছিল জায়গায় ট্রেক করা, বিশাল খাড়া জায়গায় যাওয়া, যেখানে এখনো মানুষ গন্তব্যে এসে পৌঁছলাম। এটা একটা ওয়াটারফল, দেখতে পাচ্ছ তোমরা? মানে একবার যদি স্লিপ খেয়ে দারুণ পড়ো লাগছে। তাহলে তোমরা শেষ। আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম। এই দেখো, উই! আর তারপরে আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অব্দি দেখতে পাচ্ছ? ওয়াও, এটা দারুণ লাগছে। হা! কিন্তু যেমনটা আমি আগে বলেছি, এই জায়গাটা দেখতে যতটা সুন্দর, এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্যই এটাকে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস প্লেস বলা হয়। এই ওয়াটারফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে, অনেকটা জল বেড়ে যাবে, সবকিছু ভাসিয়ে দেবে। এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে। আমরা কি রোপগুলো ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে? যে আইডিয়া জিম। আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি, এটা তো বাজে ব্যাপার। কত রিস্ক আছে। জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে, অনেক কাদা। আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি। আর সত্যি আমি চাই না তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল। একটাই উপায় আমরা বেরোতে পারবো, একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে। আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সবকিছু ভাসিয়ে দেবে। তোমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে, আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে, অনেকটা সময় লাগছে। তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম? উই! আমার সত্যি খুব ভয় করছে, যদি আমি পড়ে যাই। এই যে সেই ওয়াটারফল, যেখানে আমি তলিয়ে যাব। না, এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো। আমাকে মরতে দিও না। আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরলাম। এখন